পুরনো লক্করঝক্কর বাসের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনাকে। নূর, একটু আগেই আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে বিস্তারিত আসলে আমরা দেখছিলাম যে খুলনায় পুরনো যেসব লক্করঝক্কর বাস রয়েছে সেগুলো ঈদের আগের সময়টাতে নামানোর প্রস্তুতি নিচ্ছে বাস মালিকরা। তো এইসব বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করছেন মালিকরা, এই বিষয়ে কি খবর রয়েছে, পাশাপাশি প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাজিউর, আপনি যেমনটি বলছিলেন যে আমি দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায়। এখানে কিন্তু আমি যদি আপনাকে দেখাই যে পুরনো এবং ঘষামাজা করে লক্কর বাসগুলো রং তুলির আঁচড় দিয়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য উপযুক্ত করা হচ্ছে। এবং খুলনা বিআরটি এর সাথে কথা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যে তালিকা করেছেন যে খুলনা অঞ্চলের বিভিন্ন প্রকারের যানবাহন ৭,২89টি যানবাহন আছে যেগুলোর ফিটনেস ছাড়াই চলাচল করছে এই খুলনা বিভাগীয় বিভিন্ন রুট দিয়ে। এই সমস্ত রেজিস্ট্রেশনবিহীন এবং ফিটনেসবিহীন যানবাহনগুলো তারা এই ঈদে সড়কে নামালে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন। এবং আমরা যদি দেখাতে চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আপনি যে পুরাতন বডিগুলো ঝালাই এবং রং তুলির আঁচড়ে জলাজীর্ণ লক্কর বাসগুলো ঈদ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে ঘরমুখ মানুষের দুর্ঘটনার ঝুঁকি এবং আশঙ্কা বাড়িয়ে তুলবে বহুগুণে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যে বাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সে অনেক বাসগুলোর কিন্তু নাম্বার প্লেটও নেই, যেখানে রেজিস্ট্রেশনবিহীন নেই। এবং এই বাসগুলোই কিন্তু ঈদে ঘরমুখ মানুষ এখানেই যাতায়াত করবেন, যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা চলাচলে সড়কের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দেবে বলে জানাচ্ছি। রাজিউর, এই ছিল আমার কাছে সর্বশেষ। নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর, তিনি জানাচ্ছিলেন সেখানকার লক্করঝক্কর বাসের বিস্তারিত খবরাখবর।